রিপাবলিক বাংলায় সকলকে স্বাগত। বাংলার প্রাইম টাইমের এই বিশেষ সেগমেন্ট মেগা এপিসোড যেগুলো দেখছেন গতকাল থেকে, সেখানে আরও একবার স্বাগত। গতকাল হয়ে গিয়েছে দোলযাত্রা, আজকে হোলি। আর এই মুহূর্তে হোলির দিন, মানে দুদিন, এই একদিন দোল একদিন হোলি, এবং তারপর আবারও এরপরই 6ই মার্চ থেকে আবার নতুন উদ্যমে এসআইআর হয়ে যাবে খবরের শিরোনামে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, তিনি আগাম জানিয়ে রেখেছেন। তার মধ্যেই এই স্পেশাল সেগমেন্টে আজকের এপিসোডে বিশেষ অতিথি যিনি রয়েছেন, তার সঙ্গে এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলবো। তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। নমস্কার। আলাদা করে পরিচয় করার কিছু নেই। তথাদা, আজকে হোলি, আমি কি হোলি মুবারক বলে শুরু করব? মুবারক কেন? না, আমরা তো শিখছি, নতুন নতুন শিখছি। না শিখবার কি মুবারক না, হয়? দরকার হয় না। ঈদ মুবারকটা আমরা শুনে অভ্যস্ত। হোলি যদি কেউ বলে তাহলে আটকানো যাবে না, এর বিরুদ্ধে কোনো আইন নেই। তবে এর মধ্যে একটু সূক্ষ্ম সংখ্যালঘু অনুভূতিতে সুরসুরি দেওয়ার ব্যাপার আছে। না, মানে এটা যদি ট্রেন্ড হয়ে যায়, মানে ঈদ মুবারক বলতে বলতে হোলি মুবারক, দোল মুবারক, এরপর চলে আসবে পয়লা বৈশাখের নববর্ষে মুবারক, হ্যাঁ হয়ে যেতে বিজয়া পারে, দশমীর মুবারক, কিন্তু মুবারকের যাত্রা শুরু হয়ে যাবে। হয়ে যেতে পারে। ওই তো বললাম, ওই সংখ্যালঘু মানসিকতায় একটু সূক্ষ্ম সুরসুরি দেয়া। এটা তো সুরসুরি, এটা তো প্রায় দিন, মানে কাতুকুতুটা তো বহু বছর ধরে চলছে। যা বলো, কাতুকুতু বলো, সুরসুরি বলো, একই জিনিস। বাঙালিকে বুঝতে পারছে বলে মনে হচ্ছে এবার? বাঙালি বুঝতে পারছে কিনা আমি এখন অনেক দিন সক্রিয় রাজনীতির বাইরে, সেই জন্য খুব নিশ্চয় করে বলতে পারবো না, কিন্তু যতদূর মনে হয় বাঙালি বুঝতে পারছে আর কি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে এগুলো দেখছি, সেগুলো দেখে আমার যে মানুষের যে প্রতিক্রিয়াগুলো দেখছি, সেগুলো দেখে আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও উপলব্ধি এসেছে যে এই যে সুরসুরি বলো, কাতুকুতু বলো, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একটু বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবং আদৌ শোভন হচ্ছে না। আপনি যদিও সক্রিয় রাজনীতিতে নেই, এবং সেই জন্যই বোধহয় কথা বলার সুবিধা রয়েছে। ইলেকশন এখনো শুরু হয়নি, আমি জানি না যে কবে শুরু হবে, কারণ এসআইআর ফাইনাল না হলে কিভাবে প্রসেস হবে সেটা নিয়ে একটা বাংলার মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। অথচ যৌথ বাহিনী আগে থেকে চলে এসেছে, তারা এলাকা চিনছেন। কারণ এর আগে আমরা দেখেছি জায়গা, মানে হিংসা হচ্ছে অন্য জায়গায়, যৌথ বাহিনী অন্য জায়গায়, কোনো পার্কের ধারে, কোনো মাঠে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধারে রয়ে গেছে। একদম। তো অনেক আগে থেকে যৌথ বাহিনী চলে এসছে, ফোর্স বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে, এটা একটা ভালো সংকেত। কিন্তু এসআইআর কতখানি পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘোরাতে পারবে? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে? দেখো, এসআইআর এর আগে আমি দেখেছি একমাত্র 2002 সালে। 2002 সালে এসআইআর খুব স্মুথলি হয়ে গিয়েছিল, এত হইচইও হয়নি, এত হইচই কিছু হয়নি। তখন নির্বাচন কমিশনকে লোকে নিরপেক্ষ সংস্থা বলে ধরে নিত, এখনো করে। এখনো সারা ভারতে এই এক পোড়া পশ্চিমবঙ্গ বাদ দিলে আর সব জায়গাতে নির্বাচন কমিশনকে লোকে একটা নিরপেক্ষ সংস্থা, রাজনীতি বহির্ভূত নিরপেক্ষ সংস্থা বলেই মনে করে। আর এই পশ্চিমবঙ্গে খুব হইচই হচ্ছে, এটার কারণ অনুমান করা কঠিন নয়, এবং কারণ থেকে এটা তুমি আগে যে প্রশ্নটা করছিলে সেইটার উত্তর পাওয়া যাচ্ছে খানিকটা, যে নির্বাচন কোন দিকে যাচ্ছে, লোকের মনটা কোন দিকে যাচ্ছে। না, এছাড়া যে এত নাম বাদ হচ্ছে, হিসেব তো বলছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছিলেন, আমি একদিন শুনছিলাম যে 1 কোটির উপর নাম বাদ দিয়ে দেওয়া হবে। 58 লক্ষ নাম যখন বাদ গেল, তখন তো খুব হইচই হয়নি। তখন না মমতা বন্দ্যোপাধ্যায়, না ভাইপো বন্দ্যোপাধ্যায়, থুড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কেউই বেশি চেঁচামেচি করেনি, কারণ 58 লক্ষটা তো হিসেবের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকবার র্যাম্প শো করেছিলেন, কয়েকজন মৃত ব্যক্তিকে সঙ্গে নিয়ে। তার বক্তব্য, দাবি ছিল যে এদেরকে নাম বাদ দিয়ে দিয়েছে, এদেরকে মৃত ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু এরা আমার সঙ্গেই হাঁটছে। কিন্তু সেই কাজটা যে বিএলওরা করেছেন সেটা উনি বলেননি। না, বিএলওরা তো করেছে না। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তায় খুব একটা গুরুত্ব লোকে দেয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের ওপর গুরুত্ব আরোপ করেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পিসির কোলে বসে রাজনীতি করেছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যাই দোষ থাক না কেন, উনি তো লড়াই করেছেন। উনি সিপিএমের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করেছেন। অভিষেক পিসির কোলে বসে রাজনীতি করেছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনি নেতা হিসেবে খুব একটা যে বিশ্বাসযোগ্যতা আছে আমি মনে করি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।